এই পর্বে আপনাদের জন্য আমাদের তালিকা থেকে সেরা 10টি সার্ভাইভাল মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে সিনেমাগুলো কেবল শুধু সিনেমা নয়, যেগুলো এক একটি মাথা নষ্ট অ্যাকশনে ভরা মাস্টারপিস সার্ভাইভাল মুভি। আমি গ্যারান্টি দিয়ে বলবো, এই 10টি সিনেমা দেখলে আপনার সময় নষ্ট হবে না। তবে আমাদের তালিকায় এমনও মুভি আছে যেগুলো আপনার নিজের মন ও বুদ্ধি দুটোকেই ধোঁকা দিবে। তাই দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিও। যখন আমরা কোনো সার্ভাইভাল মুভি দেখি, তখন সেই মুভিতে আমরা কোনো না কোনো জায়গায় আশা রাখি কোনো এক সিনে উত্তেজনার পারদ নিয়ে যাবে সর্বোচ্চ পর্যায়ে। এমন একটা সময় যেটা ক্যারেক্টারের সঙ্গে মিশে গিয়ে আপনাদের সেই পরিস্থিতি অনুভব করে শরীরের লোম দাঁড়িয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে বলে দেই, এই মুভিগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে হিন্দি ডাবিং এবং ইংলিশ সাবটাইটেলে পেয়ে যাবেন। তালিকার 10 নম্বরে আছে দম বন্ধ করা একটি হরর মুভি। যখন আমরা রাতে ট্রাভেল করি, তখন কোথাও না কোথাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে এই সফর যেন নিরাপত্তার সাথে শেষ হয় এবং নিরাপত্তার সাথে সফরটি শেষও হয়। কিন্তু যখন এর বিপরীত দিক আপনার সাথে ঘটে যায় আর সবচেয়ে ভয়ানক বিষয় আপনার সঙ্গে ঘটতে থাকে, সেই ঘটনাটি লাইভে সবার সামনে তুলে ধরে হোল মুভি। যদিও এটিকে আমি টপ 10 হরর সিনেমার তালিকায় রেখেছি, তাই নতুন করে হোল মুভি সম্পর্কে কিছুই বলবো না। শুধু বলবো সিনেমাটি সার্ভাইভাল মুড আপনার নিঃশ্বাস ঘন করবে। 2015 সালে মুক্তি পাওয়া এই মুভিটির IMDb রেটিং 5.4 আউট অফ 10। তালিকার 9 নম্বরে আছে একটি স্ক্যারি থ্রিলার মুভি, যেটি আনএক্সপেক্টেড এই প্রবাদকে সত্য করে। কোথাও যাওয়ার আগে আমরা সেই পথ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিয়ে যাত্রা শুরু করি এবং এটা একটি ভালো অভ্যাসও বলা যায়, কারণ একটি ভুল পদক্ষেপের জন্য আমাদের জীবনের সবকিছু শেষ হতে পারে। 2018 সালে মুক্তি পাওয়া রাস্ট ক্রিক এই বিষয়ের কাহিনী ফুটিয়ে তোলে। এই মুভিতে একজন কলেজ স্টুডেন্ট যখন ঘুরতে বের হয়ে রাস্তা ভুলে যায়, সেখান থেকেই তার লাইফে সকল কিছু পরিবর্তন হতে শুরু করে। মূলত এই কলেজ স্টুডেন্টের এক্সপেরিয়েন্স এবং সার্ভাইভালকে কেন্দ্র করে পুরো মুভিকে ঢেলে সাজানো হয়েছে। মাথা নষ্ট অ্যাকশন এবং থ্রিলারে ভরা 1 ঘন্টা 48 মিনিটের এই সিনেমাটি আপনাকে ভিন্ন স্বাদের সার্ভাইভ কি সেটা বুঝিয়ে দেবে। তালিকার 8 নম্বরে আছে কোরিয়ার আরেক ভিন্ন জম্বি মুভি। দর্শক, কোরিয়ান জম্বি মুভি যে এক একটা মাস্টারপিস সেটা আপনারা জানেন। আমাদের গত পর্বে কোরিয়ার 2 জম্বি মুভি নিয়ে একটা এপিসোড আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। কোরিয়ান এই জম্বি মুভি অন্যান্য মুভি থেকে একদম সম্পূর্ণ আলাদা। বলছি 2020 সালে মুক্তি পাওয়া দক্ষিণ কোরিয়ার অ্যালাইভকে নিয়ে। এটি একটি মাস্টারপিস সার্ভাইভাল থ্রিলার সিনেমা। এই মুভির গল্পে অচেনা এক ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়ে। আক্রান্ত হয় শহরের পুরো মানুষ। এই ভাইরাস থেকে অল্প কয়েকজন মানুষ বেঁচে থাকে, যদিও পরে তারা আক্রান্ত হয়ে যায়। অন্যদিকে এক ব্যক্তি সারাক্ষণ তার অ্যাপার্টমেন্টের মধ্যে থাকে এবং বাইরের দুনিয়াতে কি হচ্ছে কি না হচ্ছে সেই ব্যাপারে সে কিছুই টের পায় না। কোনো একভাবে যখন সে টের পায়, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং এরপর থেকে তার বেঁচে থাকার লড়াই শুরু হয়। চারদিকে জম্বি ভাইরাস থাকায় একজন মানুষ কতক্ষণ টিকে থাকতে পারে, সেটাই এই মুভির মূল পয়েন্ট। এটাকে আপনি সম্পূর্ণ থ্রিলার এবং সার্ভাইভাল মুভি বলতে পারেন। তালিকার 7 নম্বরে থাকা মুভিটি আপনার মন ও বুদ্ধি দুটোকেই ধোঁকা দিবে। এটি সম্পূর্ণ একটি সার্ভাইভাল এবং থ্রিলার মুভি। এই মুভিটির মারাত্মক অ্যাগ্রেসিভ রিভেঞ্জ এবং রেসের মাধ্যমে শুরু হয়। 2017 সালে মুক্তি পাওয়া এই মুভিটি হচ্ছে রিভেঞ্জ। এটিতে আমরা দেখতে পাই একজন যুবতী মেয়ে যে তার বয়ফ্রেন্ডের সাথে রোমান্টিক ট্রিপ এনজয় করতে যায় এবং সেখানে সে খুব বাজেভাবে ইনজুরির শিকার হয়। আমাদের তালিকার 6 নম্বরে থাকা মুভিটি হচ্ছে একদম ভিন্নধর্মী অ্যাকশনে ভরা মাস্টারপিস ড্রোন ব্রেথ 2। এটি এমন একটি মুভি যে মুভিতে কোনো ভূত কিংবা প্যারানর্মাল বস্তু ছাড়াই আপনার ভেতরের অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে। এই মুভিতে একজন অন্ধ ব্যক্তি থাকে যাকে দুর্বল ভাবলে আপনার মৃত্যু নিশ্চিত। মূলত এই অন্ধ ব্যক্তির মাথা নষ্ট অ্যাকশনকে ফুটিয়ে তুলেছে এই মুভির নির্মাতা। অন্ধ হয়েও যে মানুষ এত পরিমাণ ভয়ঙ্কর হয়, এই মুভি না দেখলে আপনি বিশ্বাস করবেন না। দর্শক, তালিকার 5 নম্বরে যাওয়ার আগে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তালিকার 5 নম্বরে আছে সার্ভাইভাল ব্যাটলের পিছনে লুকিয়ে থাকা ইমোশনকে তুলে ধরে দি ফাইনেস্ট আওয়ার্স।
2016 সালে এই মুভি গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিল। 4 জন কোস্টগার্ড সমুদ্রের ভয়ানক ঝড়ে ফেসে যায়, কিন্তু তাদের রেস্কিউ মিশন পূরণের জন্য জীবন পর্যন্ত বাজি রাখে, যেখানে মধ্যসাগরে নিজের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এরকম সিচুয়েশনে লিড ক্যারেক্টারের সার্ভাইভের জন্য এই মুভিতে নতুন এক প্রাণ এনে দিয়েছে। তবে সিনেমাটিতে আপনি দুষ্টু মিষ্টি রোমাঞ্চ দেখতে পাবেন। চারদিকে পানি এবং ঝড়ের কবলেও যে রোমাঞ্চ সম্ভব, সেটা এই মুভি না দেখলে আপনি বুঝতে পারবেন না। Rudder 15 degrees to port. Half speed, gotta make a turn 80 degrees under compass to 310. তালিকার চতুর্থ নম্বরে আছে অন্যরকম একটি হরর মুভি। এই মুভির কাহিনীতে প্রত্যেকটি চরিত্র তার অভিনয়ের সাথে এমনভাবে মিশে গেছে, যেটা দেখলে আপনি হতভম্ব হয়ে যাবেন। মুভিতে একজন মা এবং তার 2 বাচ্চার সার্ভাইভ দেখায়। 2018 সালে মুক্তি পাওয়া বার্ড বক্স মুভিতে কিছু অচেনা এবং অদ্ভুত জিনিস দেখে মানুষ সুইসাইড করা শুরু করে, এবং এই ঘটনার পর পুরো শহরের নকশা পরিবর্তন হয়ে যায়। আর এই ঘটনার মধ্য দিয়ে এক মা তার 2 বাচ্চাকে বাঁচানোর চেষ্টা শুরু করে। এই ফ্যামিলি সার্ভাইভাল জার্নির সময়ে আপনার হার্টবিট বাড়িয়ে দিবে, কথা দিচ্ছি। তালিকার 3 নম্বরে আছে আজব ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে তৈরি করা দি প্ল্যাটফর্ম মুভি। এই মুভির কনসেপ্ট এবং ভিজুয়াল একদম শকিং করে দেওয়ার মতো। ইউনিক সার্ভাইভাল এই মুভিটি দেখার পর আপনি মানতে বাধ্য হবেন যে এরকম ভিন্নধর্মী সার্ভাইভাল মুভি খুব কমই আপনি দেখতে পান। মুভিতে আমরা দেখতে পাই বড় একটা বিল্ডিং এর ফ্লোর, যেখানে প্রতিটি ফ্লোরে 2টি করে সেল থাকে। এই সেলে 2 জন ব্যক্তি থাকে। ঘটনা এটাই যে সবসময় এই সেলের উপরেরটাই খাবার পৌঁছায় এবং নিচেরটাই কিছুই পৌঁছায় না। খাবারের অভাবে এই সেলগুলোতে যে যুদ্ধ শুরু হয়, সেই ঘটনা আপনার হুঁশ উড়িয়ে দেবে। খাবার যে কত দামি এবং কি জিনিস, এই মুভি দেখলে আপনি বুঝতে পারবেন। তালিকার 2 নম্বরে আছে সার্ভাইভাল এবং হরর মুভি এ কোয়াইট প্লেস পার্ট 2। এই মুভি আপনি দেখতে বসলে 1 মিনিটের জন্য ঘাড় ঘোরাতে পারবেন না। ভুলে যাবেন শব্দ, আপনি কোথায় আছেন, আর শব্দ করলে যে আপনার মৃত্যু নিশ্চিত, সেটা আপনি হাড়ে হাড়ে টের পাবেন। মুভির প্রথম পার্ট থেকে দ্বিতীয় পার্টে আরও উত্তেজনা বেশি থাকে। মুভিতে আমরা দেখতে পাই রেগান তার ফ্যামিলিকে এলিয়েনদের থেকে রক্ষার উপায় পেয়ে যায়। এরপর থেকে শুরু হয় এই মুভির অ্যাকশন। মুভিটি দ্বিতীয় পার্টেও শেষ হয়নি, এ কারণেই আপনারা ভবিষ্যতে এর তৃতীয় পার্টও দেখতে পেতে পারেন। আমাদের তালিকার প্রথমে থাকা মুভিতে নেই কোনো সাসপেন্স কিংবা থ্রিলার। এই মুভির ইমোশনের উপরে আমরা এটিকে তালিকার প্রথমে রেখেছি। মুভিটি দেখার পর আপনার মনোবিবেককে নাড়িয়ে দিবে, কথা দিচ্ছি। বলছি 2015 সালে মুক্তি পাওয়া রুম মুভির কথা। অনেকদিন ধরে একজন নারী তার সন্তানের সঙ্গে ছোট রুমে দিন কাটায়। এই মুভি না দেখলে আপনি বুঝতে পারবেন না স্বাধীনতা কি জিনিস। দর্শক, রুমের মধ্যে থাকা মা এবং সন্তানের মধ্যে হওয়া কথাগুলোর জন্য মুভিটিকে অসম্ভব সুন্দর করেছে। মজার সাথে অ্যাকশন, থ্রিলার এবং রোমান্স এরকম চ্যানেল খুব কমই পাবেন। এগুলো একসাথে পেতে আমাদের সাথে থাকুন। কথা দিলাম আপনাদের কখনোই নিরাশ করব না। Now it's going to be rough. If you hear something in the woods, you tell me.